আজকে আমরা বারাসাতে এসেছিলাম, আমি এবং আমাদের রাষ্ট্রমন্ত্রী পঞ্চায়েত বিভাগের মাননীয় শান্তনু প্রামাণিক আমার সঙ্গে আছেন, এই জেলার মন্ত্রী খাদ্যমন্ত্রী মাননীয় অশোক দা এবং পঞ্চায়েত গ্রাম বিকাশ বিভাগের রাজ্য স্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে স্পেশাল সেক্রেটারি, পুরো টিম। উদ্দেশ্য হচ্ছে বর্তমান রাজ্যে যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে পঞ্চায়েতের মাধ্যমে তার রিভিউ করা, কতদূর হলো, কি ব্যাপার, আবাস যোজনা, স্বচ্ছ ভারতের শৌচালয়, অন্নপূর্ণা যোজনা এবং কি আয়ুষের যে আয়ুষ্মান ভারতের যে কার্ড, জিরামজির উন্নয়নের কাজ এবং সেন্সাসের কাজ সব চলছে। এটা পঞ্চায়েতের মাধ্যমে, কর্মীদের মাধ্যমে হচ্ছে। সেই ব্যাপারে রিভিউ করার জন্য আমরা বিভিন্ন জেলাতে যাচ্ছি। আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় সকালে ছিল, এখন উত্তর চব্বিশ পরগনায় প্রায় 600 কর্মচারী, এডিএম থেকে আরম্ভ করে পঞ্চায়েত স্তরের কর্মচারী পর্যন্ত সবাইকে নিয়ে আজকে রিভিউ মিটিং ছিল। কাজের গতি প্রকৃতি কতদূর হয়েছে, কোথায় সমস্যা আছে, সব আলোচনা হলো। কর্মচারীরা ছিলেন, তাদের কাছ থেকে আমরা শুনেছি কি সমস্যা। কিছু রাজনৈতিক সমস্যা পঞ্চায়েত স্তরে ছিল, সেটা কমেছে এবং অন্যান্য জটিলতা অতি সম্প্রতি বিডিওদের কিছু ট্রান্সফার হয়েছে, অন্যান্য অফিসারও নূতন, সেজন্য কাজে কোথাও কোথাও গতি কম আছে। এখনো সব গ্রামেতে জিরামজির কাজ শুরু হয়নি বা আবাস যোজনার সার্ভে টিম পৌঁছয়নি, সেই ব্যাপারেও কথা হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়। 15 তারিখ পর্যন্ত আবাস যোজনার সার্ভে চলছে। আমরাও সাংগঠনিকভাবেও সহযোগিতা করে লিস্ট বানিয়ে দিচ্ছি প্রশাসনকে, যাতে তাড়াতাড়ি সার্ভে হয়। এই ব্যাপারে ডিটেলস কথাবার্তা হয়েছে। আমার মনে হয় এরপরে 2-1 দিনের মধ্যেই এর একটা রেজাল্ট পাই। আবাসের কাজের ক্ষেত্রে কাজ দেওয়া হবে যে কাজ করতে সক্ষম, স্কিল, সেমি স্কিল, আনস্কিল সব ধরনের লোক কাজ পাবে। কেউ যদি পরিযায়ী শ্রমিক চলে আসে তাকে দেওয়া হবে। সব গ্রামেতে কাজের ব্যবস্থা আছে। 308 প্রকার স্কিম ঢোকানো হয়েছে, সেই যে লেখাপড়া করতে হবে সেও কাজ করতে পারবে, আর বেতনমানও বাড়ানো হয়েছে। কেউ কাজ করতে চাইলে কাউকে না বলা হবে না, তারা যোগাযোগ করলেই হবে। টাকা নিয়ে বাড়ি করতে পারেনি এই জেলায় 10% এরকম আবেদনকারী আছে, তাদের টাকা ফেরত চেয়েছে। টাকা যারা নিয়েছে, যাদের টাকা পাওয়ার কথা নেই আবাস যোজনায়, তারা নিয়েছে, তাদের সেই টাকা রিকভারি করা হচ্ছে এবং অনাদায়ে তাদের বিরুদ্ধে এফআইআর করে জেলে ঢোকানো হবে। এবং এখানে প্রায় 30-40 হাজার বাড়ি এরকম হয়েছে যেটা বাংলার বাড়ি যোজনাতে তারা টাকা পেয়েছিলেন, প্রথম কিস্তি পেয়েছেন, দ্বিতীয় কিস্তি পেয়েছেন অনেকের, বাকি টাকা পাননি বলে কাজ আটকে সেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু নিয়ম মতো সেটা সার্ভে করে বাড়ি কতটা হয়েছে উইথ ফটোগ্রাফস এলে তবে গিয়ে পরের কিস্তির টাকা যাবে। আপনার রিভিউ মিটিং এর জব কাজ ডিলিটেশনও হচ্ছে, এসআইআর এর লিস্টের সঙ্গে মিলিয়ে শুরু হয়েছে। বন্ধ ছিল, বন্ধ ছিল না, সব কাজ স্লোই চলছিল। বিশেষ করে এই জেলাতে সিএতে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের নামকে রাখার চেষ্টা হচ্ছে, আর যে সব নাম বাদ গেছে সেগুলোকে ডিলিট করা হচ্ছে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করে। এবং নতুন জব কার্ড, এখন জব কার্ড নয়, গ্রামীণ রোজগার কার্ড দেওয়া হচ্ছে, গ্যারান্টি কার্ড, সেটা ইস্যু হচ্ছে। পরে সমস্ত জব কার্ড ওই কার্ডে পরিবর্তন হয়ে যাবে, যেহেতু কিছু আইনের পরিবর্তন হয়েছে জিরামজিতে, সে প্রক্রিয়াও চলছে। ওভারঅল রিভিউ কেমন দেখলেন নর্থ চব্বিশ পরগনার? মানে কত বিগত আরো ভালো হওয়া উচিত ছিল, সেটা হয়নি। কেন হয়নি সে ব্যাপারে খোঁজ নেওয়া হলো। এবার মনে হচ্ছে যে জটিলতা ছিল, সংশয় ছিল, দূর হয়েছে, গতি আসবে। এই জেলায় বাড়ি বাড়ি পৌঁছায়নি, 70% জায়গায় পাইপ বসেছে, 50% জায়গায় এখনো জল পৌঁছায়। এই যে জল জীবন মিশন, তার আন্ডারে পশ্চিমবঙ্গ প্রায় 60,000 কোটি টাকা পাবে। গত সরকারের সময় 30,000 কোটি টাকা এসেছিল, পুরোটা মাটির নিচে চলে গেছে, কিন্তু জল আসে। পাইপ 600 কোটি টাকার কেনা হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোথাও শহরেও নেই, গ্রামেও নেই, এত বড় দুর্নীতি। 30,000 কোটি টাকার কোনো হিসাব নেই। পাহাড় থেকে সাগর সব জায়গায় জলের সমস্যা এখনো আছে। তো এই নিয়ে চিন্তাভাবনা চলছে, পরবর্তী ফেজের টাকা এসে যাতে ভালো কাজ হয় চেষ্টা হবে এবং দুর্নীতি তদন্ত হবে। 10% যে দাগি আসামি মহিলাদের জন্য বিশেষ করে সুবিধা, যে সমস্ত মারা আছে তাদের বাড়ির কাছাকাছি কোথাও যদি কাজের সরকারের বা রাজনৈতিক অপেক্ষা না করে তারা নিজেদের উন্নয়ন নিজেরাই নিজেদের গ্রাম করতে, ডেভেলপমেন্টের কাজ করতে, এই গ্রামের উন্নয়ন গ্রামবাসীরাই করতে, সরকারের অপেক্ষা না করে। এটা কি আপনারা চালিয়ে যাবেন না নতুন সরকার? এটাই হওয়া উচিত উদাহরণ। সরকার পেছন থেকে সহযোগিতা করবে, গ্রামের মানুষ গ্রামের উন্নয়নের জন্য এগিয়ে আসুন।
একটা নতুন প্রজেক্ট এসছে ভাইব্রান্ট ভিলেজ বর্ডার এলাকায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশের সীমায় যে গ্রাম আছে সেটাকে শেষ না বলে সেটাকে প্রথম গ্রাম বলা হবে। সেই গ্রামের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার টাকা দেবে, সেখানকার লোককে নিয়ে উন্নয়ন হবে। শেখ শাহজাহান সহ বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ এই মুহূর্তে জেলা পরিষদে গ্রেপ্তার আছে। এর সঙ্গে যুক্ত কোনো বিষয় থাকলে বলুন। আমি একটা যে যারা পঞ্চায়েতের এই যে প্রধান বা অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধি জনপ্রতিনিধি আপনারা যে 125 দিনের যে কাজগুলো এই কাজগুলো কিভাবে করছেন? তার জন্য সেক্রেটারি আছেন, কর্মাধ্যক্ষরা আছেন, তারা করবেন, ওরাই পরিচালনা করেন। না কর্মদক্ষরাও তো অনেকেই সব আছে, যারা আছে তাই কাজ এনারা করবেন না, যারা কার্ড পেয়েছেন তারা কাজ করবেন, এরা কাজ দিয়ে হিসাব রাখবেন, এটাই আছে। যে পুরোনো কার্ডে চলছে ওটাও চলবে, নতুনও চলবে। ধীর গতি দেখা যাচ্ছে এই জন্য যে অতি সম্প্রতি পঞ্চায়েতে স্তরের কর্মচারীদের ট্রান্সফার হয়েছে এবং আজকালের মধ্যে সব ভিডিওই প্রায় ট্রান্সফার হয়েছে, নতুন জয়েন করেছেন। অন্যান্য কর্মচারীদের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, প্লাস বৃষ্টি বাদলা ইত্যাদি। কর্মচারী কম, প্রায় 11,000 কর্মচারী আমাদের কম আছে পশ্চিমবাংলায়, তার রিক্রুটমেন্ট হবে। আর পিএসসি তে চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেছেন। আমরাও একটু রুল চেঞ্জ করে পিএসসির হাতে রিক্রুটমেন্টের দায়িত্ব দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে সব কাজের গতি ঠিক হবে। জব কার্ড ডিলিটে আমি সেই রিপোর্ট নিতে আসিনি, আমি রিভিউ করতে এসেছিলাম। দমদমে বিজেপির মঞ্চে দাগি আসামি, দমদমে বিজেপির মঞ্চে জয়ন্ত সিং এর কোনো রাজনীতির কথা বলতে আসিনি আমি। Development- না না, কোনো শোকজ হয়নি, কিছু নেই, কাজ করতে বলা হয়েছে। যদি মনে হয় আশানুরূপ কাজ হচ্ছে না, সব কিছু করা হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যদি কোনো পরিযায়ী শ্রমিক ফিরে এসে কাজ চায় সবাইকে কাজ দেওয়া হবে। কিছু কাজ হয়নি এবং কিছু কাজের টাকা এসে গেছে, কিছু কাজ এখন হয়ে গেছে কিন্তু তারা টাকা পাচ্ছে না। বললাম তো, সার্ভে হওয়ার পরে তাদের ফটোগ্রাফ আসবে, 3 ফেজের আর টাকা দেওয়া হয়, আর 1,20,000 টাকা 3 ফেজে দেওয়া হয়। একটা ফেজ কাজ হয়ে গেলে সেকেন্ড ফেজে আসবে, সেটা সার্ভের উপর নির্ভর করছে। এই 3 মাসে আপনার সবচেয়ে বড় সাফল্য সাফল্য হচ্ছে পঞ্চায়েত রুল চেঞ্জ করেছে। ওই সচিব সব পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে কিন্তু স্লো। যেমন এই যে জিরামজির কর্মদিবস অনেক জায়গায় শুরুই হয়নি, অনেক গ্রামে শুরু হয়নি। সে ব্যাপারে ব্লক ধরে ধরে বিডিওর সঙ্গে কথা হলো সমস্যা কি জানার জন্য, এডিএম এবং এসডিও কে বলা হলো এটা দেখার জন্য। এমএলএও গ্রেপ্তার আছেন, আরো অনেকে গ্রেপ্তার হবেন। তার জন্য উন্নয়ন আটকাবে না। যারা উন্নয়নকে আটকে রেখেছিল, গরিব লোকের অধিকারের ধন সম্পত্তি লুট করছিল, তাদের সাজা হবে, সে ব্যবস্থাও চলছে। কিন্তু আমাদের উদ্দেশ্য এখনো যে মানুষগুলো বঞ্চিত, যারা এই সুবিধা থেকে বঞ্চিত, তাদের কাছে এই পরিষেবা পৌঁছে দেয়।